গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে গুড মর্নিং বলো। আজকে আমার সাথে ব্লগ স্টার্ট করছে, দেখো এটা কুট্টুস না কুট্টুসি মেয়ে মনে হচ্ছে, তো ছেলে জানতাম আমার একটা আছে, এটা তো দেখছি মেয়ে। তুমি কি মেয়ে? আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, পরপর তো দুদিন বৃষ্টি হয়েছে, আর আজকে যা ওয়েদার দেখে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, হলে ভালোই হয়। যা একটা ঘুমোট গরম পড়ে গেছিলো না, সেখান থেকে একটু রেহাই পাওয়া গেছে। আর জানলাটা যখনই ওপেন করেছে আজকে ঘুম থেকে উঠে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো, এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আমি আর কুট্টুসি মিলে। বদমাইশি শুরু হয়ে গেছে, ঘরটার অবস্থা সকাল সকালই পুরো একেবারে শেষ করে দিয়েছি, এপাশে এইটা ওপাশে ওইটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এনিওয়ে চলো, কুট্টুসের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি আর মা কিছু খাবো, তো তার জন্য আজকে একটা জিনিস বানাচ্ছি। কি বানাচ্ছি চলো দেখাই। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি চাউমিন দিয়ে অমলেট, তো তার জন্য বয়েল করে নিয়েছি চাউমিনটাকে প্রথমেই। এর সাথে রয়েছে পেঁয়াজ কুচি, এটা রয়েছে ম্যাগির মশলা, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন, যেহেতু ম্যাগির মশলার মধ্যে নুন থাকে, আর নিয়ে নিয়েছি একটা ডিম। এছাড়া এর মধ্যে একটু গ্রিন চিলি চপ করে দিলে পরেও বেশ ভালো লাগে, আমি দিইনি। এবার এইগুলোকে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো, করে অমলেটটাকে বানিয়ে ফেলবো। চাটুতে পরিমাণ মতন তেল দিয়ে এই অমলেটটাকে ভালো করে একটুখানি স্প্রেড করে দিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে কুক করব। চাউমিনের অমলেট রেডি হয়ে গেছে, ভীষণই ফুলফিলিং একটা ব্রেকফাস্ট রেসিপি এটা। এখন আমি আর মা একটা জিনিস বানাতে চলেছি, জানি না সাকসেস হব কি না। আজকে ঘরে বানাচ্ছি মজারেলা চিজ। এর আগে আমি একদিন ট্রাই করেছিলাম, পুরোপুরি একেবারে মুখ থুবড়ে পড়েছি, ফেল হয়েছিল। তো আজকে আমুল গোল্ড দিয়ে বানিয়ে দেখবো, যেহেতু এটা ফুল ফ্যাট মিল্ক রয়েছে। যদি ফাইনালি চিজটা তৈরি হয় তাহলে তোমাদেরকে চিজের মুখটা দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। তো ওটা 1 লিটার দুধ পুরোপুরি নষ্ট হলো। প্রথমবার হাফ লিটার করে করা হয়েছিল, হাফ লিটার দুধে ছানা কেটে গেছিল, ঠিক আছে। আর পরে যে হাফ লিটার দুধ, ওটা না ছানা কেটেছে না কিছু হয়েছে, পুরো কি হয়ে রয়েছে ওটা বোঝা যাচ্ছে না। ওটা ভিনিগারের পর ভিনিগার দেওয়া হচ্ছে, ওখান থেকে কোনো ছানাই বেরাচ্ছে না। একটু ওর গরমটা একদমই কম হয়েছিল, সেই কারণে মেবি ওটা হচ্ছে। দইয়ের মতন হয়ে রয়েছে না কিরকম হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না, ওটা দিয়ে আর কিছুই করা পসিবল হলো না। মা এক্ষুনি জাস্ট ফেলে দিল, পুরো 1 লিটার আমুল গোল্ড দুধ একদম নষ্ট হয়েছে। তো যাই হোক, তারপরে ওই রেড কাউয়ের কিছুটা দুধ ছিল বাড়িতে, 200 গ্রাম বা 300 ml এর মতন এরকম দুধ ছিল। ফাইনালি ওইটা দিয়ে করার পর একটা মন্ড মতন তৈরি হয়েছে, তবে ওটা মজারেলা চিজ হয়েছে আদৌ নাকি ছানার মন্ড হয়ে রয়েছে সেটা এখন বোঝা যাবে না। ওটা ফ্রিজে রাখা রয়েছে, সেট হতে সময় লাগবে। সন্ধেবেলার দিকে কোনো ব্রেড বা কোনো কিছুর উপরে টেস্ট করে দেখবো কি ওইটা থেকে চিজ পাওয়া যায় না কি পাওয়া যায়, যাই হবে তোমাদেরকে দেখাবো তখন। যাই হোক, আজকে বিকেলে আরো একটা জিনিস বানাবো, তো সেই কারণে একটু ইস্টটাকে গুলতে হবে। তো চলো আগে ইস্টটাকে গুলিয়ে নিই, দেন বলছি আজকে বিকেলে কি বানাবো। তো আমি হাফ কাপ জলের মধ্যে 2 টেবিল স্পুন চিনি নিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর উষ্ণ গরম রয়েছে, কিন্তু খুব বেশি গরম নয়, যাতে আঙ্গুলটা চুবিয়ে সহ্য করা যায় এরকম গরম রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট, এটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট রয়েছে। 2 টিস্পুন ইস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো, তবে খুব বেশি ওভার মিক্স করতে হবে না। এই দেখো, এইরকম মিক্স করলেই এনাফ। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, তাহলে পরে ইস্টটা ফুলে উঠবে। ইস্টটা পুরোপুরি ফুলে গেছে, দেখো এতটাই ফুলেছে, পুরো এইটা চাপা ছিল এটার মধ্যে লেগে গেছে। তো যাই হোক, এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এবার এই ইস্টের মিক্সচারটা আর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখবো, একদম স্টিকি স্টিকি করে একটু ময়দাটাকে মাখবো। ময়দাটা দেখো আমার মাখা হয়ে গেছে, এইরকম স্টিকি স্টিকি টাইপের মেখেছি যাতে হাতের মধ্যে এরকম লেগে যায়। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এই অয়েলটার সঙ্গে ভালো করে ময়দাটা আর একবার মেখে নেবো, খুব বেশিক্ষণ মাখতে হবে না, যাতে ময়দাটার সাথে তেলটা যখনই মিক্স করবে না, দেখবে হাতে এই যে স্টিকি ভাবটা, এই জিনিসটা ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবে ময়দা মাখাটা হয়ে গেছে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব, আর 2 ঘন্টার মধ্যে এর ঢাকাটা কোনোভাবে খোলা যাবে না। তো যাই হোক, এটা এখন সেট হতে সময় লাগবে, সেই ফাঁকে আমি কুট্টুসকে দুপুরের খাবারটা খাইয়ে দিই, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দেন আমরা লাঞ্চটা করে নেবো।
আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে স্টাফড বান বা স্টাফড বার্গার, এরকম কিছু বলতে পারো ওটার রেসিপিটার নাম। আজকে আমাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। বাবা একটু কাজের জন্য কলকাতার বাইরে গেছে 3-4 দিনের জন্য। আজকে ট্রেনে উঠে কালকে চলে আসবে বাবা। তো আর ভাই আজকে বেরিয়ে যাবে, আমাদের পুরোনো বাড়িতে চলে যাবে। ও আবার যাচ্ছে সিমলা, মানালি, শিশু, এইসব কোন কোন জায়গায় বললো ট্রেক করবে। 4 জন বন্ধু মিলে যাচ্ছে। তো ও আজকে চলে যাচ্ছে, ওই কারণে মা, আমি আর কুট্টুস থাকবো। তো সেই কারণে কাকি বললো যে ওদের বাড়িতে গিয়ে এটা বানাতে, তাহলে পরে একটু মজা হবে। ওই কারণেই ময়দাটাকে এখন মেখে রাখবো, কারণ কি এই ময়দাটা সেট হতে তো সময় লাগবে, মিনিমাম 2 আওয়ার্স তো লাগবেই। কুট্টুসকে এবার একটু টক দই খাওয়াবো। ওকে বেশ কিছুদিন ধরে ঘরে পাতা টক দই খাওয়াচ্ছি দুপুরবেলা, মানে লাঞ্চ করে নেওয়ার বেশ আধা ঘন্টা 45 মিনিট পর এটা খাওয়াই, তার 10-15 মিনিট পরে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই দইটা খাইয়ে কিছুক্ষণ বাদে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে, অনেক লেট করে উঠেছে, প্রায় 6টা বাজতে যায়, মানে 6টা বাজতে যায় তখন উঠেছে। আর ওকে এখন দুধ সুজি খাইয়ে দিয়েছি। এদিকে ঈশাও চলে এসেছে, আর আমাদের আটাটাও একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো আজকে ওই উঁচু মতন যে ঢাকনাটা হয় সেটা হাতের কাছে ছিল না বলে থালা দিয়ে চাপা দিয়েছি, আর এটা এতটাই ফুলেছে যে এই যে থালার মধ্যে সেটে গেছে। বুঝতেই পারছো কতটুকু মাত্র ডো ছিল আর কিরকম ভাবে ফুলে উঠেছে। তো যাই হোক, মা রেডি হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিই, কাকিদের ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। কাকিদের বাড়িতে এসে সমস্ত চপিং করে নিলাম স্টাফিংয়ের জন্য। এখানে রয়েছে ক্যাপসিকাম একদম মিহি করে কুচানো, পেঁয়াজ কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে, আর এখানে পনির, যেহেতু কাকি চিকেন খায় না সেই কারণে আজকে পনির দিয়ে বানানো হচ্ছে। তো পনিরটাও দেখো একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এদিকে কাকি দিয়ে দিয়েছে মাকে আর আমাকে চাটা খেয়ে কাজে লেগে পড়ি। কুচি করে রাখা পনিরগুলোকে দেখো প্রথমে মা একটু ভেজে নিয়েছে, হালকা করে ভাজা হয়েছে, আর সেই ফ্রাই করা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ক্যাপসিকামগুলোকে একটু ভাজা ভাজা করা হচ্ছে। এবার এটা আরেকটু ফ্রাই হলে পরেই এর মধ্যে দেওয়া হবে চিলি সস আর টমেটো সস, এই মিক্সচারটা। এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে, তারপরে পনিরটাকে অ্যাড করে দিয়ে মিক্স করে নিলে পরেই স্টাফিংটা রেডি হয়ে যাবে। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে 2খানা কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া রয়েছে। স্টাফিং রেডি হয়ে গেছে দেখো। আর তেলটা একটু মানে এক্সট্রা হয়েছিল বলে ওই কারণে মা একটু তেলটা ঝরতে দিয়েছে, এই তেলটা সরিয়ে দেবো আর এটা দিয়ে করব। আর এদিকে ময়দাটা থেকে এরকম ভাবে লেচি, সমান মাপের লেচি কেটে নিয়েছি। এবার জাস্ট সিম্পলি আর কিছুই না, এইটার ভেতরে এই স্টাফিংগুলোকে ভরতে হবে, তাহলে পরেই রেডি হয়ে যাবে। স্টাফিং ভরে সবগুলো বান রেডি করে নেওয়ার পর এটাকে 10 মিনিটসের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে বানগুলোর উপরে সামান্য পরিমাণে কাঁচা দুধ একটু ব্রাশ করে দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি। কাঁচা দুধের পরিবর্তে এখানে কিন্তু ডিমের কুসুমটাও ব্যবহার করা যেতে পারে। আর এটা যেহেতু আজকে গ্যাসে করছি, তো সেই কারণে আগে থেকেই একটা বড় গামলা মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা চাপা দিয়ে গরম হতে রেখেছিলাম। এবার এই থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 30 to 35 মিনিটসের মতন বেক করতে হবে। তুমি ঢুকতে পারো? কুট্টু সর ভেতরে ঢোক, দেখ ফটো তুলে দেবো বাবা। কি করবো? দাদি ঢোকো, দাদি হ্যাঁ, 1 2 3 বসে পড়ো, বসে পড়ো। বস বস বস, বসে পড়, বসে পড়। ও তোমাকে তুলতে বলছে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, বসা 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 বসা, তারপরে না তুমি স্টাফড বান আমাদের রেডি হয়ে গেছে, তবে কালারটা দেখো সেরকম ভাবে আসেনি। তার কারণ হচ্ছে ওপরে যে ঢাকনাটা দিয়ে চাপা দিয়েছিলাম না, সেটা যদি অ্যালুমিনিয়ামের হতো না তাহলে পরে কালারটা খুব সুন্দর আসতো। তবে খুব সুন্দর সফট হয়েছে কিন্তু দেখো। এবার দেখা যাক সবাই খেয়ে কি বলে। আলুর বস্তা, হ্যাঁ আলুর বস্তা নেবে আপনাদের লাগবে?
হ্যাঁ হ্যাঁ দেখি আলুর বস্তা। আলুর বস্তার আলুটাকে দেখি কেমন। এই আলু তাকা আমার দিকে। নব্বে না বাবা, নব্বে না, উল্টে পড়ে যাবে তাহলে। না আমি আলুর বস্তা, আলুর বস্তা, আলুর বস্তা, আলুর বস্তা। দেখো দেখো আলুর বস্তা, আলুর বস্তা নামবে। দোলনা চড়ছিলিস তো? দোলে দোলে। আচ্ছা উঠো উঠো উঠো। বাড়ি চলে এসেছি আমরা। আর আসার সময় ওই যে ময়দার যে ডোটা ছিল ওখান থেকে একটুখানি ডো আর হচ্ছে স্টাফিং থেকে একটুখানি স্টাফিং নিয়ে এসেছি, কারণ কি এখন আমরা টেস্ট করব আমাদের মোজারেলা চিজটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর এই যে এইটা দেখো, এটা খুব জ্বালাচ্ছে লাস্টের দিকে না, প্রত্যেক দিন মানে জ্বালাবে। ও টাইম হয়ে যায় তো বুঝতে পারে বোধহয়, ওই 9:30 এরকম বাজলে পরেই ওর ভেতর থেকে বোধহয় কিছু একটা আওয়াজ আসে যে বাড়ি যেতে হবে। তো যাই হোক, চলো আগে চিজটা তোমাদেরকে দেখাই, দেন পিৎজা বানাবো। তো এই হলো সেই বস্তুটি যেটিকে আমরা মজারেলা চিজ বলে দাবি করছি। এখন এই চিজটাকে পিৎজার উপরে দিয়ে বেক করে দেখবো যে চিজটা গলছে কিনা। চিজটাকে এরকম ভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি, এবার এটাকে বেক করব। পিৎজাটা হয়ে গেছে আর চিজটা দেখো মেল্ট করেছে, কিন্তু ভালো করে দেখো, মানে একে অপরের গায়ে বেশ লেগে রয়েছে, তার মানে চিজটা হয়েছে ঠিকঠাকভাবে। তবে আরও বেটার হলে পরে ওই যে স্টিকি টাইপের যে ব্যাপারটা হতো না, উপরটাও এরকম গলা গলা ব্যাপারটা আসতো। তো ঠিক আছে, যতটা হয়েছে এটাই অনেক। এরপরে আরও 1-2 বার ট্রাই করতে করতে আশা করছি ঠিকঠাকভাবে হয়ে যাবে। 1 লিটার দুধ নষ্ট হওয়ার পর ফাইনালি একটা মজারেলা চিজ তৈরি হয়েছে। আজকে পিৎজা আর ওই স্টাফড বান খেয়ে খেয়েই পেট ভর্তি হয়ে গেছে সবার। কারোর আর রাতে খাওয়ার কোনো ইচ্ছা নেই সেরকম, পেটটা পুরো ফুল লাগছে। আর আজকে ওটা খেয়ে সবার খুব ভালো লেগেছে। কাকু তো বলে দিয়েছে এর পরের বারে চিকেন দিয়ে বানাতে। তো ফার্স্ট টাইম আজকে আমরা পনির দিয়ে বানিয়েছি। আমরা ঘরে যখন বানাই তখনই চিকেন দিয়েই বানাই, যেহেতু কাকি খায় না চিকেন, সেই কারণেই আজকে এরকম পনির দিয়ে বানিয়েছি। আর স্টাফিংটাতে না, যখন আমরা ঘরে বানাই ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে মেয়োনিজ দিয়ে বানাই, ওতে টেস্টটা যেন একদম ডাবল হয়ে যায়। আর চিজ পড়লে তো কোনো কথাই হবে না। তো আজকে যেরকমভাবে করেছি এটাও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। তো যাই হোক, কুট্টুসকে এখন আমি ঘুম পাড়িয়ে এলাম। এবার আমি আর মা খেয়ে নেব। খেতে তো সেরকম ইচ্ছা করছে না, তাও ওই বানিয়ে রেখেছে, যেহেতু আজকে বানিয়েছে ওই খোসা সমেত যে মুগ ডালটা হয় না, সেই মুগ ডাল বানিয়েছে। আর সাথে মুসুরির ডাল, মুসুরির ডাল, খোসা সমেত মুসুরির ডাল। আর এর সাথে হচ্ছে অমলেট করে নেবে মা, ওইটাই খাবো। অল্প কিছু না খেয়ে শুলে পরে হবে না, রাতে আবার খিদে পেয়ে যায় আবার। তো এনিওয়ে, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।